আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে শুক্রবার আর নামাজের রাত আজকে। তো আমি বাজারে যাইয়া দেখেন কি আনছি, কলার থোর। তো আজকে কি রান্না করি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো সর্বপ্রথম শুরু করলাম কলার থোর দিয়ে। তো আজকে আমি এটা কিভাবে রান্না করি সেটাই দেখবেন ভিডিওতে। তো এখন এটা আমি খুললাম, এটার থেকে সব কিছু বাচ্চা নেবো। তো কলার থোর বাছার পরে যে দেখেন শক্ত একটা কি বের করছি, এগুলা কিন্তু বের না করলে সিদ্ধ হয় না, আর তাছাড়া বাটাও হয় না। তো খুব সুন্দর করে এগুলা সবটি আমি বের করছি একটা একটা করে। তো আসলে সত্যি বলতে অনেকে অনেক মাছ দিয়ে রান্না করে, দেখা যাক আজকে আমি কি মাছ দিয়ে রান্না করি। আর আমরা দুই বোন হচ্ছে সব ধরনের মাছ খাই না, মাছের মধ্যে অনেক বাছ আছে। তো দেখা যাক। আজকে কলার থোর সিদ্ধ করছি, এই কলার থোর দিয়ে আর এই মলাই মাছ সিদ্ধ বসাইছি। এটা দিয়ে হচ্ছে যে এগুলো বাটমু, তারপর থোর ভাজি করবো। তো সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন কিভাবে থোর ভাজি করি। এই যে মলাই মাছ দিয়ে রান্না করব। অনেকে অনেক পদের মাছ দেয়, কিন্তু আমরা অনেক পদের মাছ হাবিজাবি খাইতে পারি না। মাছের মধ্যে হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ এগুলোই খাই বেশি একটা। আর এই মাছটা মলাই মাছ, কাসকি মাছ এগুলো খাওয়া হয়। তো অন্য মাছ আছে কিন্তু এই মাছ দিয়ে না, মলাই মাছ দিয়ে মলাই মাছটা সিদ্ধ। সকাল সকাল ওই রান্নাটা করতে যাইতেছি, এই যে ভাত বসাই দিছি। আর আমার ছেলে হচ্ছে এখন ঘুম থেকে উঠছে, তো আমার ছেলের জন্য যে নাস্তা নিয়ে নিছি। সামনেরটা হচ্ছে সবজি আর এটা হচ্ছে ডিম ভাজা। তো আমার ছেলেকে রুটি খাওয়াই আসতেছি আমি। এই হচ্ছে মলাই মাছ সিদ্ধ দিছি, মাছগুলো নিয়ে নিলাম পাটার মধ্যে। তো এটি এখন ফ্রেশ করবো। তো আসলে মাছটা আমার বাটা শেষ, তো দেখতে থাকেন। তো মাছটা বাটা শেষ কইরা আমি হচ্ছে এগুলোও আবার পাটার মধ্যে নিতেছি। তো এগুলোও আমি এখন বাটবো। আসলে সত্যি বলতে বাজারে গেলে কি আনবো তো সেইটা ভাববা পাই না, আজকে আমি এইটাই রান্না করবো। তো আসলে আজকে চাইছিলাম ভালো অন্য কিছু রান্না করার জন্য। তো আজকে হচ্ছে শুক্রবার, আর তাছাড়া আজকে একটা আনন্দের দিন, রাত্রে হচ্ছে নামাজ। তো আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে বলছে 6-7 মাস মুরগি, গরু এগুলো খাওয়া যাইব না। তো ভাবছিলাম সেইটা ওই যে আজকে কি রান্না করা যায়। তো আজকে এগুলোই রান্না করলাম আমি। মাছ সিদ্ধ করার পানিটা দিয়ে দিলাম। তো আসলে কখনো কোনো দিন আমি এগুলো রান্না করি নাই।
তো নিজে নিজে এইভাবে আমি এটা রান্না করতেছি। যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করবেন। তো আমি শুনছি এই কলার থোড়ে নাকি খুবই পুষ্টি, তো এই জন্য আরও এটা আনা। আর এটা আমি রান্না করতেছি, এটা নাকি পুষ্টিকর খাদ্য। আর যদি ভুলভাবে রান্না করি অবশ্যই যেভাবে রান্না করেন জানেন কমেন্টে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। তো এখন হচ্ছে দুপুরবেলা, আসলে যাইয়া আমার বোনেরে আমি একটা ডাব কাটতে দিয়ে আসি আর পেয়ারা কাটতে দিয়ে আসি। একদম পরিষ্কার ডাব, খির ছাড়া পানিওয়ালা, খালি তার বড়া দেখা যায়। তোর মামা আবার শিখে দিলে আমার বড় ভিডিও তো দিয়ে
তো 2-3 দিন যাবৎ ভাবতেছি গরুর ভর্তা করবো। তো আসলে ওই পাশ থেকে আমার ছেলেও আমারে ডাকতেছে। তো ডাকতেছে, মা আমার একটু কোলে নাও। তো কোলে নিলাম, একটু আদর করলাম। তো এখন আবার দিয়ে আসলাম। ওইখানে বইসা বইসা খেলাধুলা করবো আর আমি এদিক দিয়ে হচ্ছে গরুর ভর্তাটা করে নিই। এটা আর কি অলরেডি রান্না বান্না শেষ করে ফেললাম। অলরেডি গরুর ভর্তা বানানো আমার শেষ হয়ে গেল। তো যাই হোক, আপনাদের সাথে আর একটা কথা বলতে ভুলে যাই আমি। সত্যি কথা বলতে, আমার ছোট বোন যে প্রেগন্যান্সি পজিটিভ, তো 9 বছর পর আমার বোন মা হইতেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, দোয়া চাই আপনাদের কাছে। তো আসলে আমি এই কথা বলতে ভুলে যাই, কারণ আমি হচ্ছে মানে আমার বোন যেদিন আসে বাংলাদেশে, ওই দিনও কিন্তু আমি বলি নাই আপনাদের সাথে। তো ইনশাল্লাহ আমার বোনের দেশে আছে, এখন আমার কাছে আছে। তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, যে আল্লাহ ভালো রাখে, ভালো ভাবে যে সে দিনগুলো পার করতে পারে, এটাই চাই সবার কাছে। তো সবাই দোয়া করবেন। তো এখন গরুর ভর্তা বানাইলাম, মুখে দিয়ে দেখতেছি কেমন লাগে। আসলে টক মিষ্টি ভালো হয়েছে ভর্তা। তো আমার বোনের আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আলট্রা করাইছি, ইনশাল্লাহ ভালো আছে, সুস্থ আছে। তো আপনারাও দোয়া করবেন যে ভালো থাকে, সুস্থ থাকে। তো আসলে ইনশাল্লাহ এখন আমি অনেক খুশি আছি, খুব হ্যাপি আছি। তো আসলে গরুর ভর্তা মুখে দিয়া আমার ঠোঁট এমন জ্বলতেছে, আমি তাড়াহুড়া করে যায় পানি দিয়ে আমার মুখ ধুয়ে আসলাম। আজকে জুমা মোবারক সবাইকে, নামাজের রাত। তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। তো আসলে দেখতে দেখতে রমজান মাসও চলে আসলো, আর তো বেশি দিন নাই। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলে খালি গাড়ি চালাইতেছে। তো আমি বলতেছি মসজিদে যাও নামাজ পড়তে, আমার ছেলে বলতেছে না, বাসায় কি কেউ আছে, আমি নামাজ পড়তে কার সাথে যাবো। আমার ছেলে নাকি আমার রান্না করে দিব, দেখছেন কেমন কথা বলে। মেয়ে হলে তো রান্না করে দিত না কখনো। রান্না তো করা শেষ।